Students, welcome to our channel Info Education. আজ ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা। এই অধ্যায়ের কিছু আমরা আলোচনা করব প্রশ্ন এবং উত্তর। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে সর্বপ্রথম নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছবিটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমাদের সূর্য মামা দাঁড়িয়ে আছে। তো কয়েকটা ফ্যাক্ট আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। সূর্যের হচ্ছে আমাদের একমাত্র যেটা নক্ষত্র আছে, বা এই যে জিনিসটা যেখানে 8খানা গ্রহ দেখতে পাচ্ছি, তার সাথে একটা তারা দেখতে পাচ্ছি বা নক্ষত্র দেখতে পাচ্ছি, এই যে পুরো সিস্টেম, এটাকে বলা হচ্ছে সোলার সিস্টেম, বা বাংলাতে বলে সৌরমণ্ডল বা সৌর জগৎ বলা হয়। এই আমরা যে মণ্ডলের মধ্যে থাকি, মানে আমরা যেখানে থাকি, পৃথিবী সমেত মোট 8খানা গ্রহ আছে, তার সাথে একটা নক্ষত্র আছে। এটাকে বলা হচ্ছে সৌর পরিবার। তো এই সৌর পরিবারের মধ্যে আমাদের কী কী জিনিস খেয়াল রাখতে হবে? প্রথম, যে আমাদের একমাত্র যেটা নক্ষত্র সেটা হচ্ছে সূর্য। সূর্যের পরে প্রথম যে গ্রহ আছে সেই গ্রহটা হচ্ছে বুধ। অর্থাৎ সূর্যের সবথেকে কাছের গ্রহ যদি বলা হয় তো সেটা কী হবে? বুধ গ্রহ। নেক্সট, সূর্যের পরে অর্থাৎ দ্বিতীয়তম গ্রহ কে আছে? সেটা হচ্ছে শুক্র গ্রহ। এর হচ্ছে দ্বিতীয় গ্রহ। শুক্র গ্রহ হচ্ছে, এর অনেক কটা নাম আছে, যেটা অনেকে আমরা ধ্রুব তারা বলেও চিনি। ঠিক আছে, তো ধ্রুব তারা অ্যাকচুয়ালি হচ্ছে কিছুই না, শুক্র গ্রহ। ওকে, আর শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বোনও বলা যেতে পারে। ঠিক আছে, অনেক কারণ শুক্র এবং পৃথিবীর সাইজ অনেকটা সেম। নেক্সট, 3 নম্বরে যেটা, সেটা বললাম পৃথিবী, যেখানে আমরা বাস করি, যে একমাত্র যেখানে প্রাণের অস্তিত্ব আছে, বাদ বাকি 8খানা গ্রহের কোনোটাতে প্রাণের অস্তিত্ব নেই। তো একমাত্র প্রাণের অস্তিত্ব যদি বলা হয় কোন গ্রহে আছে, সেটা হচ্ছে একমাত্র পৃথিবী। আর পৃথিবী হচ্ছে সূর্য থেকে কত নম্বর? 3 নম্বর। ঠিক আছে, এরপরে পৃথিবীর পরে যে গ্রহ আছে তার নাম হচ্ছে কি? মঙ্গল গ্রহ, যেটা দেখতে পাচ্ছি আমরা, মঙ্গল। তারপরে এখানে বৃহস্পতি গ্রহ, তারপরে শনি, তারপরে ইউরেনাস, আর সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে নেপচুন। তো যদি বলে সূর্য থেকে দূরত্ব অনুসারে সব থেকে শেষ গ্রহ কে আছে, সেটা হচ্ছে নেপচুন। আর পৃথিবী যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় গ্রহ। আরও কয়েকটা ফ্যাক্ট জেনে নিই। বুধ এবং শুক্র, এই দুজনের কোনো উপগ্রহ নেই। যেমন পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, যেটা আমরা দেখতে পাই প্রতিদিন রাতের বেলায়, চাঁদ। তো পৃথিবীর সেটা হচ্ছে একমাত্র উপগ্রহ। যদি বলে মঙ্গলের দুটো উপগ্রহ আছে, যার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে ডিমোস, আর একটা নাম হচ্ছে ফোবস। ঠিক আছে, এরপর নেক্সট আছে বৃহস্পতির অনেক কটা, প্রায় 79-এর কাছাকাছি আছে। শনি গ্রহের প্রায় 82-এর কাছাকাছি আছে। তারপরে ইউরেনাসের 27খানা, আর নেপচুনের হচ্ছে 14খানা গ্রহ আছে, এই উপগ্রহ আছে। ঠিক আছে, এগুলো থেকে গেল সংখ্যা। আরও কিছু বলে দিই, যে যদি বলে উপগ্রহের মধ্যে সব থেকে বড় সাইজ কোনটা, উপগ্রহের মধ্যে সব থেকে বড় সাইজ হচ্ছে গ্যানিমেড। গ্যানিমেড বলে যে উপগ্রহটা আছে বৃহস্পতি গ্রহের, সেই উপগ্রহের সাইজ হচ্ছে সব থেকে বড়। ওকে, তো এবার চলো আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখে নিই। ওকে, তো না, প্রথম যেটা আছে বললাম বুধকে ইংরেজিতে বলা হচ্ছে কি? মার্কিউরি। তো মার্কিউরি কয়েকটা বৈশিষ্ট্য, যেমন এটা হচ্ছে সূর্যের সব থেকে কাছের গ্রহ। ঠিক আছে, যার দূরত্ব মাত্র কত? 5.8 কোটি কিলোমিটার। এটা হচ্ছে ধূসর রঙের একটি গ্রহ, গায়ে প্রচুর গর্ত রয়েছে। ঠিক আছে, তারপরে নেক্সট বলেছে, যে দিকটা সূর্যের দিকে থাকে সেই দিকটাতে তার উষ্ণতা হচ্ছে 430 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রচণ্ড উষ্ণতা। আবর্তন, আচ্ছা, একটা হচ্ছে আবর্তন আর একটা হচ্ছে পরিক্রমণ। ঠিক আছে, আবর্তন কত দিনে করে? 58 দিন 17 ঘন্টাতে। আবর্তন মানে কি? যেমন আমরা প্রতিদিন দেখতে পাই যে সূর্য দিনের বেলা দেখতে পাই, রাতের বেলায় আবার অস্ত চলে যায়। অর্থাৎ সূর্য, এইটা কেন হয়, দিনরাত্রি কেন হয়? কারণ হচ্ছে আবর্তনের জন্যই। তো তেমন বুধের আবর্তন, অর্থাৎ বুধ গ্রহের একদিন সমান হচ্ছে কত? 58 দিন 17 ঘন্টায়। অর্থাৎ বুধ গ্রহেতে যদি কোনো দিন কোনো প্রাণের অস্তিত্ব থাকতো, তাহলে সেখানে একদিন কত দিনের সমান হতো? 58 দিন। এবার হচ্ছে পরিক্রমণ মানে কি? পরিক্রমণ মানে হচ্ছে সূর্যকে বুধ কত দিনে প্রদক্ষিণ করে। যেমন আমরা যদি বলি পৃথিবীর কথা, পৃথিবী হচ্ছে 365 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে, তাই 365 দিন হচ্ছে 1 বছর হয়। তো সেমভাবে এটা হচ্ছে পরিক্রমণ। আর আবর্তন মানে কি? যে নিজের চারিদিকেই ঘোরে, সেটাকে আবর্তন বলে। আর পরিক্রমণ মানে যেটা সূর্যের চারিদিকে ঘোরে।
ঠিক আছে, যে কোনো গ্রহের দুটো বৈশিষ্ট্য আছে, এক সে নিজের কক্ষপথে আবর্তন করে, তার সাথে সাথে সূর্যকে প্রদক্ষিণ করেও ঘোরে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো আবর্তন বা পরিক্রমণ মানে কি। তো সেখানে বুধ গ্রহের পরিক্রমণ হচ্ছে 88 দিন, অর্থাৎ ওখানে 88 দিনে 1 বছর হয়। ঠিক আছে, এই জিনিসটা মনে রেখে দেবে। নেক্সট, আর একটা জিনিস যে বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই, অর্থাৎ উপগ্রহের সংখ্যা কত? 0। ঠিক আছে, নেক্সট শুক্র গ্রহ, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ভেনাস। ঠিক আছে, পৃথিবীর সব থেকে কাছের গ্রহ, এই জিনিসটা খেয়াল রাখবে, পৃথিবীর যদি বলা হয় সব থেকে কাছের গ্রহ কোনটা, সেটা হচ্ছে শুক্র। তারপরে হচ্ছে মঙ্গল, মানে মঙ্গল থেকে পৃথিবীর যে দূরত্ব তার থেকে শুক্র গ্রহের দূরত্ব অনেকটা কম। আর যেটা বললাম, যেটাকে যমজ বোনও বলা যায় শুক্র গ্রহকে পৃথিবীর, কারণটা কি প্রায় সমান মাপের। সূর্য থেকে দূরত্ব 10.7 কোটি কিলোমিটার। আর একটা বললাম, সূর্য থেকে দূরত্ব অনুসারে বুধ শুক্র গ্রহ হচ্ছে দ্বিতীয়, আর শুক্র গ্রহের কোনো রকমের উপগ্রহ সংখ্যা নয়, অর্থাৎ শুক্র গ্রহের উপগ্রহ সংখ্যা হচ্ছে 0। ওকে, নেক্সট, আবর্তন। আবর্তন মানে কি যে নিজের অক্ষে চারিদিকে ঘোরে, অর্থাৎ 243 দিন। আর পরিক্রমা মানে কি সূর্য চারিদিকে, অর্থাৎ 1 বছর। এখানকার 1 বছর মানে হচ্ছে 225 দিন। সৌরজগতের উষ্ণতম গ্রহ, এই জিনিসটা যে শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের সব থেকে উষ্ণ গ্রহ। বুধ কাছা থেকে, বুধ গ্রহটা কি আছে, সূর্যের সব থেকে কাছে আছে, কিন্তু তার সত্ত্বেও শুক্র গ্রহের উষ্ণতা অনেকটা বেশি। তার কারণটা কি, এখানে আছে প্রচুর কার্বন ডাই অক্সাইড। ওকে, আর এই গ্রহটাকে আমরা কি বলে থাকি, ধ্রুব তারা বা সন্ধ্যা তারা বলে থাকি। ঠিক আছে, তো এই কটা হচ্ছে ফ্যাক্ট। আর উপগ্রহের সংখ্যা এখানে বললাম কত, 0। নেক্সট, 3 নম্বর যে গ্রহ দূরত্ব অনুসারে, সেটা হচ্ছে পৃথিবী। সূর্য থেকে দূরত্ব 15 কোটি কিমি, মানে 15 কোটি কিলোমিটার। গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে, বাদ বাকি আর কোনো গ্রহেতে প্রাণের অস্তিত্ব নেই। ঠিক আছে, আবর্তন 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটা আমরা একদিন দেখতে পাচ্ছি। পরিক্রমা মানে কি, যেখানে 1 বছর দেখতে পাচ্ছি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ওকে, এটা হচ্ছে এক্স্যাক্ট। আর পৃথিবীকে কি বলা হয়, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, কারণ কি সূর্য থেকে, মহাকাশ থেকে নীল রঙের দেখায়, এই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। আর আরেকটা মেন কারণ নীলের জন্য, সেটা হচ্ছে ওয়াটার, অর্থাৎ জল আছে বলে। ঠিক আছে, জলের অস্তিত্বের জন্য পৃথিবী নীল। আরেকটা কি বললাম, পৃথিবীতে একমাত্র উপগ্রহ আছে যার নাম হচ্ছে কি, চাঁদ। ঠিক আছে, তো পৃথিবীর একমাত্র উপগ্রহ যেটা হচ্ছে চাঁদ, অর্থাৎ পৃথিবীতে উপগ্রহ যদি বলা হয় সংখ্যা কত, একটা। ওকে, নেক্সট, 4 নম্বর যেটা হচ্ছে মঙ্গল, বা যেটাকে বলে মার্স। মার্স গ্রহ কি, সূর্য থেকে দূরত্ব অনুসারে এটা হচ্ছে 4 নম্বর গ্রহ। সূর্য থেকে দূরত্ব হচ্ছে 22.8 কোটি কিলোমিটার। আর এটাতে প্রচুর পরিমাণ ফেরাস অক্সাইড, অর্থাৎ লোহার পরিমাণ থাকে বলে এটাকে লাল গ্রহ বলা হয়। তো যদি বলে লাল গ্রহ কাকে বলা হয়, সেটা হচ্ছে মঙ্গল গ্রহ হবে। তাপমাত্রা বলেছে কি অনেকটাই পৃথিবীর মতো, তাই প্রাণের খোঁজ চলছে। মানে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে মঙ্গল গ্রহের মধ্যে প্রাণের অস্তিত্ব আছে কিনা। তবে জানা গেছে যে এই গ্রহে একসময় জল ছিল। আবর্তন 24 ঘন্টা 37 মিনিট, পরিক্রমণ 687 দিন, অর্থাৎ এখানে 1 বছর সমান হচ্ছে 687 দিন। ঠিক আছে, আর মঙ্গল গ্রহে যদি বলে উপগ্রহের সংখ্যা কত, মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে 2টি। একটা নাম বললাম ফোবস, আর একটা হচ্ছে ডিমোস। ওকে, 5 নম্বর গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ কি, আমাদের সৌরমণ্ডলের যে 8খানা গ্রহ আছে, সেই গ্রহের মধ্যে সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, জুপিটার যাকে ইংরেজিতে বলা হয়। মধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি, অর্থাৎ এই গ্রহের পাশ দিয়ে যদি কোনো ধূমকেতু যায়, সবার প্রথমে এটা প্রোটেক্ট করে, অর্থাৎ আমাদের পৃথিবীকে একমাত্র, মানে বিভিন্ন রকমের অ্যাস্ট্রয়েডস থেকে, যেগুলোকে ধূমকেতু বলা হয়, বড় বড় পাথর থেকে, এগুলোকে আমাদেরকে রক্ষা করেছে বৃহস্পতি, কারণ এর সাইজটা অনেকটা বড়। যদি ছবিতে আমি দেখানোর চেষ্টা করি, এটা ধরে পৃথিবীর সাইজ, সেখানে বৃহস্পতির সাইজ হচ্ছে এত বড়। তো এটা কী করবে, বড় ভাইয়ের মতো আমাদেরকে একদম প্রোটেক্ট করে রেখেছে। ওকে, এবার যে সূর্য থেকে দূরত্ব 77.8 কোটি কিলোমিটার। তাপমাত্রা -150 ডিগ্রি সেলসিয়াস। আবর্তন 9 ঘন্টা 56 মিনিট। আর পরিক্রমণ হচ্ছে 12 বছর। ঠিক আছে, আবর্তন 9 ঘন্টা 6 মিনিটই পরিক্রমণ করে ফেলে একটা চক্কর নিজের অক্ষে, আর সূর্যকে প্রদক্ষিণ করে 12 বছরে। ওকে, আর বৃহস্পতি গ্রহের সংখ্যা 79, বাট এখন বৃহস্পতি গ্রহের, মানে উপগ্রহের সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু বইতে 79ই দেওয়া থাকে, তবে একবার চেক করে নেবে, আমার ঠিক এক্সাক্ট ডেটাটা মনে নেই।
আর বললাম যে বৃহস্পতি গ্রহের মধ্যে একটা উপগ্রহ আছে যার নাম হচ্ছে কি গ্যানিমেড। গ্যানিমেড এটা হচ্ছে সৌরজগতের সব থেকে বড় উপগ্রহ, যেটা বৃহস্পতিরই। ঠিক আছে, নেক্সট নেক্সট যেটা আছে সেটা হচ্ছে শনি, যেটাকে ইংরেজিতে বলা হয় স্যাটার্ন। ঠিক আছে, আচ্ছা শনি গ্রহকে একটু আমি বড় করে দেখানোর চেষ্টা করছি, এই ছবিটাতে দেখো। ঠিক আছে, তো শনি গ্রহ এটা যদি দেখি তো এর চারিদিকে দেখো ছোট 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 কি আছে, রিং আছে না? তো এইগুলোকে বলা হচ্ছে বলয়। এই বলয়গুলো হচ্ছে অ্যাকচুয়ালি শনি গ্রহের সাথে পাশে সাতখানা থাকে। ঠিক আছে, কতগুলো বললাম? 7টি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটার রিং, এই রিংগুলো অ্যাকচুয়ালি কী থাকে, এখানে বড় 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 অনেক পাথরের টুকরো, বিশেষ করে ধূমকেতু আছে এগুলো, তো এগুলো অনেক থাকে, এই জন্য এগুলো হচ্ছে বলয়ের মতো কাজ করে। ঠিক আছে, তো এবার এসব শনিতে কী কী বলছে দেখো। স্যাটার্ন যেটাকে বলছি আমরা, সূর্য থেকে দূরত্ব 142.7 কোটি কিলোমিটার, তাপমাত্রা মাইনাস। আচ্ছা এবার বলবে যে তাপমাত্রা মাইনাস মানে কি? সূর্য থেকে যত আমরা দূরে যেতে থাকি, অর্থাৎ গ্রহের সংখ্যা যত দূরত্ব বাড়ে সূর্য থেকে, তত তাপমাত্রা কি হতে থাকে? কমতে থাকে। সেই জন্য সেই সব গ্রহেতে হচ্ছে ঠান্ডার পরিমাণ বেশি থাকে। ওকে, আবর্তন 10 ঘন্টা, পরিক্রমা 29 বছর 6 মাস, ঘনত্ব জলের থেকেও কম, ধূলিকণা বড় পাত্র টুকরো দিয়ে তৈরি, উজ্জ্বল কটা আছে? 7টি বলয় রয়েছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় অনেক দেয় যে কোন গ্রহের 7টি বলয় আছে, সেটা হচ্ছে শনি। ওকে, আর একটা, এর উপগ্রহের সংখ্যা বর্তমানে উপগ্রহের সংখ্যা হচ্ছে 200-250খানা টপকে গেছে। অর্থাৎ যদি বলে যে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি, সেটা হচ্ছে শনি গ্রহের। ঠিক আছে, কিন্তু বইতে তোমাদের 82টা আই থিঙ্ক দেওয়া আছে, তুমি একবার চেক করে নেবে এক্সাক্ট ডেটা, কিন্তু বর্তমানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আপডেটেড বইতে গুলোতে এক্সাক্ট সংখ্যাটা দেওয়া আছে। ওকে, তো এটাই ছিল শনি। এরপরে নেক্সট যে গ্রহ আছে সেটা হচ্ছে ইউরেনাস, ইংরেজিতে ইউরেনাস বলা হয়। সূর্য থেকে দূরত্ব 287 কোটি কিলোমিটার। আচ্ছা ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। কোন গ্রহকে যদি বলে সবুজ গ্রহ, সেটা হচ্ছে ইউরেনাস। কারণ কি? এই গ্যাসের মধ্যে মিথেনের পরিমাণ সব থেকে বেশি। তো আমরা দেখলাম পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, কারণ কি জলের পরিমাণ থাকে। মঙ্গলকে লাল গ্রহ বলা হয়, কারণ কি সেখানে ফেরাস অক্সাইড অর্থাৎ লোহার পরিমাণ বেশি থাকে। তারপরে আমরা দেখলাম হচ্ছে শুক্র গ্রহে, যেখানে কিসের পরিমাণ বেশি থাকে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে। এরপর হচ্ছে ইউরেনাস, যেখানে মিথেন গ্যাসের পরিমাণ বেশি থাকে। এগুলো মনে রেখে দেবে, পরীক্ষাতে পড়ে। আর এটা হচ্ছে সব থেকে শীতলতম গ্রহ, তাপমাত্রা -216, আবর্তন প্রায় 17 ঘন্টায় করে, আর পরিক্রমা 84 বছর। আর এখানে এরও 5টি বলয় আছে। ঠিক আছে, শনির যেমন 7টি বলয় আছে, তেমন ইউরেনাসের 5টি বলয় আছে। এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর ইউরেনাসের উপগ্রহের সংখ্যা বললে 27টা। ঠিক আছে, বইতে দেওয়া না, তো মনে রেখে দিতে পারো। 27টি হচ্ছে উপগ্রহের সংখ্যা আছে ইউরেনাসের। ঠিক আছে, ম্যারান্ডা এরকম সামথিং একটি ইউরেনাসের উপগ্রহ আছে। ওকে, এটা তো দেখালাম। এরপর হচ্ছে নেপচুন, যেটা হচ্ছে মিথেন ও হিলিয়াম গ্যাস থাকে, এর রং হচ্ছে নীল। সূর্য থেকে দূরত্ব 449.7 কোটি কিলোমিটার, তাপমাত্রা -214 ডিগ্রি সেলসিয়াস, আবর্তন প্রায় 16 ঘন্টা, পরিক্রমণ 165 বছর। ঠিক আছে, ঠিক। আচ্ছা এটার নেপচুনের উপগ্রহের সংখ্যা কত? 14টা। ঠিক আছে, আচ্ছা তো এই ছিল 8টি গ্রহের পরিচিতি। এরপর আরেকটা গ্রহ আছে যেগুলোকে বলা হয় বামন গ্রহ। বামন গ্রহকে আমি বলে দিচ্ছি। বামন গ্রহ আর বামন গ্রহের বৈশিষ্ট্য হচ্ছে কি, যেগুলোকে কুলীন গ্রহ, এখনো পর্যন্ত যেটা বললাম, অ্যাকচুয়ালি গ্রহের দুখানা ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে কুলীন গ্রহ আর একটা হচ্ছে বামন গ্রহ। বামন গ্রহ কোনগুলো? যেগুলো হচ্ছে গ্রহের মতোই বৈশিষ্ট্য থাকে, কিন্তু একটা বৈশিষ্ট্যের জন্য সেগুলোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়। সেরকমই একটা গ্রহ ছিল যার নাম হচ্ছে প্লুটো গ্রহ। তোমরা বইতে অবশ্যই পড়বে প্লুটো গ্রহ। প্লুটো গ্রহকে বামন গ্রহ বলা হয়। কারণটা কি? সে গ্রহের মতো যেমন নিজের অক্ষের চারিদিকে ঘোরে, তার সাথে সাথে সূর্যকেও প্রদক্ষিণ করে, কিন্তু তার একটাই বৈশিষ্ট্য, যে তার আশেপাশে যদি কোনো রকমের ধূমকেতু আসে বা কোনো বাহ্যিক বস্তু আছে, সে সেই বস্তুটাকে বাইরে ঠেলে দিতে পারে না, অর্থাৎ বিকর্ষণ করতে পারে না। তো এই বৈশিষ্ট্য থাকার জন্যই সেই গ্রহগুলিকে বামন গ্রহ বলা হয়। ঠিক আছে, এরকম 4-5টা বিজ্ঞানীদের খোঁজ অনুযায়ী 5টি গ্রহ আছে, তার মধ্যে প্লুটো হচ্ছে একটি বামন গ্রহ। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো বামন গ্রহটা কি। আচ্ছা এবার আমার একটা প্রশ্ন, যে এবার বলো
কোন গ্রহের পরিক্রমণ সবথেকে বেশি এবং আবর্তন সবথেকে কম? পরিক্রমণ দেখলাম একমাত্র নেপচুনেরই আছে, সেটা হচ্ছে 165 বছর। কিন্তু যদি বলে আবর্তন সবথেকে কম, সেটা বললাম 9 ঘন্টার কাছাকাছি। কোন গ্রহে ছিল? বৃহস্পতি। এটাও মনে রাখবে যে আবর্তনের দিক থেকে কোন গ্রহে সবথেকে কম সময় আবর্তন করে, সেটা হচ্ছে 9 ঘন্টা 50 মিনিট। তারপর হচ্ছে 10 ঘন্টার কাছাকাছি হচ্ছে শনি। ওকে, তো এই ছিল। এবার চলো প্রশ্ন উত্তর ডিসকাস করা যায়। ওকে, তো তোমরা ভিডিওগুলোকে পজ করে প্রথম উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো, দূরত্ব অনুযায়ী পৃথিবীর সৌরজগতের কত নম্বর গ্রহ? বললাম পৃথিবী। প্রথমে কে ছিল? বুধ, তারপরে শুক্র, প্রথমে ছিল হচ্ছে মার্কিউরি, তারপরে ভেনাস, তারপরে আর্থ, তারপরে মার্স। তো পৃথিবী কত নম্বরে আছে? 3 নম্বরে, তাই তৃতীয় গ্রহ। ওকে, নেক্সট, সন্ধ্যা তারা। এগুলো সবই পড়েছি আমরা। সন্ধ্যা তারা নামে কে পরিচিত? বুধ, শুক্র, মঙ্গল। কে পরিচিত? শুক্র। ওকে, মঙ্গল গ্রহকে কি গ্রহ বলা হয়? কমেন্ট করো তাড়াতাড়ি। মঙ্গল গ্রহকে মানে কি গ্রহ বলা হয়? কমেন্ট করো। ওকে, ফোবস উপগ্রহটা কি? ভালো করে লেকচার শুনে থাকলে তো অবশ্যই পারবে। কি উত্তর হবে? মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস। ফোবস আর ডিমোস কি বললাম? মঙ্গলের উপগ্রহ। আর মঙ্গলের কটা উপগ্রহ আছে? মাত্র 2টি। আর পৃথিবীর একটা উপগ্রহ, যার নাম চাঁদ, চন্দ্রমামা। নেক্সট, বলয়যুক্ত গ্রহ। বলয়যুক্ত একমাত্র 2টো গ্রহ আছে। কি কি? একটা তো জানি আমরা, শনি। আর একটা কি বললাম? ইউরেনাস। এই 2টি গ্রহেরই হচ্ছে একমাত্র বলয় আছে। শনির কটা আছে? 7টা, ইউরেনাসের 5টা। 5। ওকে, নেক্সট, লাল গ্রহ নামে পরিচিত। প্রশ্ন চলে এসেছে। পৃথিবীকে নীল গ্রহ, বৃহস্পতিকে, অ্যাকচুয়ালি এর কালারটা অনেকটা ইয়েলো থাকে, বৃহস্পতির ধূসর রঙের কালার হয়, ঠিক আছে। আর মঙ্গল গ্রহ হচ্ছে লাল গ্রহ। কেন বলা হয়? হোয়াই? লাল গ্রহ কেন বলা হয়? কিসের পরিমাণ বেশি থাকে? কমেন্ট করে অবশ্যই জানাবে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বলে তো তখন 15 কোটি হতো, যেটা আমরা দেখলাম। কিন্তু স্যার, আমরা তো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দেখিনি। তো মনে রেখে দেবে, 3,84,000 কিলোমিটার। ওকে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,000। নেক্সট কোয়েশ্চেন, বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? আকাশগঙ্গা, ছায়াপথ, আলোকবর্ষ। এটা অ্যাকচুয়ালি উত্তর যেটা হবে সেটা হচ্ছে আলোকবর্ষ, অর্থাৎ আলোকবর্ষ। কথাটাকে ভাঙলে 2টো শব্দ পাবো, একটা হচ্ছে আলোক আর একটা হচ্ছে বর্ষ। আলোকবর্ষ মানে কি? বর্ষ মানে কি? বছর। অর্থাৎ আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকে বলে আলোকবর্ষ, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আকাশগঙ্গা, একটা টার্ম এসেছে, রাইট? এবার অনেকে জানো হয়তো আকাশগঙ্গা কি বলা হয়। আকাশগঙ্গা কিছুই না, এর একটা ইংরেজি নাম আছে যেটাকে বলে মিল্কি ওয়ে, ঠিক আছে, মিল্কি ওয়ে। তো মিল্কি ওয়ে জিনিসটা কি? মিল্কি ওয়ে হচ্ছে আমরা যে গ্যালাক্সিতে বাস করি, ঠিক আছে। আমরা যে সৌরজগৎ দেখতে পাচ্ছি, যেখানে 8টা গ্রহ, একটা নক্ষত্র আছে, তার সাথে 4-5টা বামন গ্রহ আছে, এগুলো মিলে হচ্ছে এক একটা সৌর পরিবার তৈরি হচ্ছে, রাইট? তো এরকম আমাদের যে গ্যালাক্সিতে বাস করি, সেখানে কয়েক লক্ষ এরকম সৌরমণ্ডল আছে। তো আমরা যে গ্যালাক্সির মধ্যে বাস করি, সেই গ্যালাক্সিটাকেই বলা হয় আকাশগঙ্গা, ইংরেজিতে বলা হয় মিল্কি ওয়ে। জাস্ট এটুকু মনে রেখে দেবে, যত উঁচু ক্লাসে যাবে আরও জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, নেক্সট, তারা বা নক্ষত্র সৃষ্টি হয় কী থেকে? আকাশগঙ্গা থেকে। আকাশগঙ্গা তো বললাম যে গ্যালাক্সির মধ্যে আছে। গ্রহ থেকে কোনোদিনও না, নীহারিকা থেকে। এগুলো অনেক কোটি কোটি বছর ধরে নীহারিকাগুলো নষ্ট হয়ে গিয়ে তারা বা নক্ষত্রকে সৃষ্টি করে। ওকে, নেক্সট বলেছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কি? অর্থাৎ সূর্যের কাছে যদি বলা হয় কোন নক্ষত্র? ধ্রুবতারা। ধ্রুবতারা কাকে বলা হয়? শুক্র গ্রহ। শুক্র গ্রহকে ইংরেজিতে কি বলা হয়? ভেনাস। তো এটা তো হবে না, তো এটা তো একটা গ্রহ, ধ্রুবতারাটা। কিন্তু বলেছে যে সূর্যের পর পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র, তো এটার নাম হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি। যেটা সূর্য যদি সাইজ এরকম হয়, প্রক্সিমা সেঞ্চুরি সাইজ এরকম, মানে বিশাল বড়, সূর্যের থেকেও বড়, কয়েক লক্ষ গুণ বড়। সূর্যের নিকটতম গ্রহ কি? তো সূর্যের নিকটতম গ্রহ কোনটা? কি হবে?
অবভিয়াসলি পড়েছি আমরা, বুধ, অপশান এ। ঠিক আছে, নেক্সট দেখো প্রশ্ন চলে এসেছে যে বামন গ্রহ কাকে বলা হয়। এই প্রশ্নের উত্তরটা আমরা পারবো, কারণ পড়েছি। কোন গ্রহকে বামন গ্রহ বলে? প্লুটো। কেন বলা হয় সেটাও বলে দিলাম, কারণ কি, প্লুটোর কাছ দিয়ে যদি এটা ধরো প্লুটো গ্রহ, আর এর পাশ দিয়ে একটা বস্তু যাচ্ছে, বাট এটাকে কি করতে পারছে না, ঠেলে ফেলে দিতে পারছে না। তো এই বৈশিষ্ট্য না থাকার জন্য এটাকে বলা হচ্ছে কি, বামন গ্রহ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, টাইটান উপগ্রহটি কার? টাইটান প্রথম থেকেই বললাম, টাইটান বললে সবসময় মনে রাখবে শনির। ঠিক আছে, মিরান্ডা, মিরান্ডা উপগ্রহটি যদি ভালো করে শুনে থাকে, আমি অলরেডি বলে দিয়েছি মিরান্ডা উপগ্রহটি কার। বৃহস্পতির তো গ্যানিমেড আছে, মঙ্গলের তো ডিমোস ফোবস আছে, তো একমাত্র অপশন পড়ে রইল ইউরেনাস। ইউরেনাসের হচ্ছে কতগুলো উপগ্রহের সংখ্যা বললাম, 27টা। নেক্সট প্রশ্ন হচ্ছে যে সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত? তো এটা ধরো সূর্য, আর সূর্য যে তাপমাত্রা দিচ্ছে এর বাইরে, এর বাইরে উষ্ণতা কত? তো এর বাইরে যে উষ্ণতা থাকে সেটা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 6000 ডিগ্রি। ঠিক আছে, 6000 ডিগ্রি সেলসিয়াস, মানে অপশান এরটা। তারপরের প্রশ্ন, গ্যানিমেড উপগ্রহটি কার? স্যার আমি অলরেডি বলে দিয়েছি কার, বলো তাড়াতাড়ি। বৃহস্পতি, শনি, মঙ্গল, কার? গ্যানিমেড হচ্ছে বৃহস্পতির। আর সব থেকে বড় সৌরমণ্ডলের যতগুলো উপগ্রহ আছে তার মধ্যে সব থেকে বড় উপগ্রহ হচ্ছে কি, গ্যানিমেড। অবশ্যই মনে রাখবে, পরীক্ষাতে অবশ্যই আসবে প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। চলো তোমাদের জন্য উত্তরগুলো লিখেও দিয়েছি। মহাবিশ্বের ধূলিকণার বিরাট বড় মেঘটাকে কি বলা হয়? নীহারিকা। বিজ্ঞানের সব থেকে পুরনো চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। ইংরেজি এম অক্ষরের মতো নক্ষত্রমণ্ডলকে বলে ক্যাসিওপিয়া। ল্যাজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্কুলকে কি বলা হয়? ধূমকেতু বলা হয়। ঠিক আছে, বা ইংরেজিতে বলে অ্যাস্ট্রয়েডস। ওকে, আচ্ছা বাদ দাও এটা। এরপরে এগুলো কি করতে হবে স্যার? এগুলো কিছুই নয়, কোনটা ট্রু এবং কোনটা ফলস, অর্থাৎ কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, এটা বলতে হবে। তো প্রথম প্রশ্ন বলেছে, এক সাহসী শিকারী রূপে কালপুরুষকে কল্পনা করা হয়েছে। কালপুরুষ যেটা আমরা আকাশের মধ্যে তারামণ্ডলের এক রকমের আকারকে বলা হয়, তো এইটা হচ্ছে সঠিক। ঠিক আছে, অ্যাকচুয়ালি শিকারী রূপে যে কালপুরুষকে কল্পনা করা হয়েছে সেটাই। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়, কারণ কি, কিসের জন্য বলা হয়? কারণ এখানে ফেরাস অক্সাইড অর্থাৎ লোহার পরিমাণ সব থেকে বেশি। চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীর 1/6 ভাগ। এর মানে কি বোঝায়? অর্থাৎ পৃথিবীতে যদি কোনো ব্যক্তির ওজন 60 কেজি হয়, তো চাঁদে গিয়ে তার ওজন হয়ে যাবে কত? 10 কেজি। এটাও সত্যি। শুক্র গ্রহ ঘড়ির কাঁটার দিকে সূর্যকে প্রদক্ষিণ করে, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। আচ্ছা যদি এখানে প্রশ্নটা আমি ঘুরিয়ে দিই, যে পৃথিবী ঘড়ির কাঁটার দিকে সূর্যকে প্রদক্ষিণ করে, তখন কি হবে? যদি প্রশ্নটা থাকতো যে পৃথিবী ঘড়ির কাঁটার দিকে সূর্যকে প্রদক্ষিণ করে, তখন কিন্তু এটা মিথ্যা হয়ে যাবে। কেন মিথ্যা হবে? কারণ মনে রাখবে, সৌরজগতে সূর্যকে প্রদক্ষিণ করারও কয়েকটা, মানে বিভিন্ন গ্রহের বিভিন্ন রকম আচরণ আছে। তার মধ্যে পৃথিবী যেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, কিন্তু সেইখানেই শুক্র গ্রহ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। ঠিক আছে, তো এই ছিল সব প্রশ্ন উত্তর আলোচনা। এরপরে যদি তোমরা এই চ্যাপ্টারের 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের প্রশ্নগুলো দেখতে যাও, কিছুই করতে হবে না, ভিডিওটির ডিসক্রিপশনে যাবে, সেখানে দেখবে একটা লিংক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবে। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা পৌঁছে যাবে যেখানে 2 নম্বর, 3 নম্বর প্রশ্নের উত্তর সমেত দেওয়া আছে। তাছাড়া এই ভিডিওটিতে যতগুলো প্রশ্ন আমি মানে আলোচনা করলাম, সমস্ত প্রশ্নগুলো সেখানে পেয়ে যাবে। সেই প্রশ্নগুলি ভালো করে পড়বে, সেই প্রশ্নগুলি বারবার প্র্যাকটিস করবে, আর এখান থেকেই পরীক্ষাতে তোমাদের আসবে, আর তার সাথে তোমরা ভালো ফলো করতে পারবে। তো এই ছিল ভিডিওটি। অবশ্যই তোমরা জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। যে প্রশ্নগুলো আমি
জানাতে বলেছি কমেন্ট করে অবশ্যই সেই প্রশ্নগুলো জানাবে। এরপরে কোন টপিকের উপরে তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই জানাবে। তাছাড়া চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে এবং তার সাথে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে। ওকে, টাটা। দেখা হবে পরের